Bismillahir Rahmanir Rahim. So today's topic is equipotential surface. Equipotential surface. Let us try to imagine this one. Okay. Acha. At first, let us see. This is a positive charge, right? Now, around this positive charge, there are electric line of forces. We know this. They are moving outward, right? Now the thing is, we know that at a certain point, there is a certain value of potential, right? Let us say if I place a certain charge at this point, okay? If I bring a certain charge at this point, I will be doing some work and the amount of work done is equal to the potential of this point. যতটুকু কাজ করব ওইটাই হচ্ছে এই পয়েন্টের potential, okay? Now, the potential, if you take a look at the equation, it looks like this: 1 by 4 pi epsilon naught into q by r. Now remember, this q represents this charge, not the charge that we brought. এখানে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? যেমন মনে করো ইলেকট্রিক ইন্টেন্সিটি E is equal to F by Q. এখানে যে কিউটা বোঝায় সেটা হচ্ছে যে চার্জটাকে আমরা বাইরে থেকে আনছি সেটা, কিন্তু পোটেনশিয়ালের এখানে বি এর এই ইকুয়েশনটাতে কিউটা হচ্ছে কোনটা, যার ইলেকট্রিক ফিল্ড তাকে বোঝায়। এটা প্লিজ এটা মনে রাখবে, এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল। আচ্ছা, তো এখন খেয়াল করো, এই কিউটা তো আমরা চেঞ্জ করতেছি না, এটারই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এইটা থেকে আর এটার উপরে আর এর উপর ডিপেন্ড করে এক এক পয়েন্টে পোটেনশিয়াল এক এক রকম হয়। কিন্তু খেয়াল করো, আমরা এই যে আর ডিস্টেন্স, এটা যদি এদিকে না গিয়ে এদিকে আর ডিস্টেন্স যায়, মনে করো এই যে একটা এদিকে আর ডিস্টেন্স মনে করো এতটুকু, এই যে এখানে ওইটা হচ্ছে আর ডিস্টেন্স, তাইলে খেয়াল করো তো, যেহেতু এটাও আর ডিস্টেন্সে আছে ওইটাও আর ডিস্টেন্সে আছে এবং চার্জটাকে আমি চেঞ্জ করি নাই, তাহলে কিউও চেঞ্জ হয় নাই আরও চেঞ্জ হয় নাই, তাহলে এই দুইটা পয়েন্টকে কি আমি ইকুইপোটেনশিয়াল পয়েন্ট বলতে পারি? আমি বলতে পারি না? ঠিক একইভাবে এখন চিন্তা করো, এই আরটাকে রেডিয়াস ধরে আমরা যদি একটা সার্কেল এখন এখানে ড্র করি, আরটাকে রেডিয়াস ধরে আমরা যদি এখানে একটা সার্কেল ড্র করি, যদি এটা সার্কেলের মতো মনে হচ্ছে না, ধরে নাও এটা একটা সার্কেল, এই সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইকুইপোটেনশিয়াল পয়েন্ট, ঠিক কিনা? জি। কারণ এই চার্জ থেকে প্রত্যেকটার ডিস্টেন্স ওই যে রেডিয়াসের ইকুয়াল, রেডিয়াস তো আমরা আর কে ধরে নিছি, তো তাইলে আর এর ইকুয়াল আর এর ইকুয়াল আর ইকুয়াল, তো এইখানে যে কোনো পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টের উপরেই তোমার কি হবে, চার্জটা সেম হবে। এখন মনে করো তুমি এরকম অনেকগুলা সার্কেল ড্র করতে পারো না? মনে করো এই যে একটা সার্কেল তুমি ড্র করলা, ঠিক আছে? এই সার্কেলটার উপরে প্রত্যেকটা পয়েন্টে কি হবে, তোমার পোটেনশিয়াল ইকুয়াল হবে। আবার এদের মাঝখান দিয়ে যদি আরেকটা সার্কেল তুমি ড্র করো, তাহলেও এই সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্টে তোমার পোটেনশিয়াল ইকুয়াল হইতে বাধ্য, ঠিক না? কারণ হচ্ছে এগুলো সবগুলো আর ডিস্টেন্সে আছে। আর ডিস্টেন্সে শুধু এদিকেই হবে তা তো না, আমরা চাইলে এদিকে ওইদিকে যে কোনো দিকে আর ডিস্টেন্স আমরা মেশার করতে পারি। তো যেদিকে আর ডিস্টেন্স নিব, দেখা যাবে কি একটা সার্কেল সার্কেলের উপরের প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে এটা কি পোটেনশিয়াল ইকুয়াল, তো এগুলাকে আমরা ইকুইপোটেনশিয়াল পয়েন্ট বললাম। এবার খেয়াল করো কিউ এর ফর্মুলাটা কি জানো? কোথায় এটা? v equal to 4 by 4 pi epsilon q by r, এই কিউটা হচ্ছে এই যে যার ইলেকট্রিক ফিল্ড সেটা, আর আর হচ্ছে যে পয়েন্টে আমরা মেশার করতেছি এই চার্জের থেকে ওই পয়েন্টের ডিসটেন্স, ঠিক আছে? এখন কোথাও কনফিউশন হলে আমাকে বলো, এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস। কিউ আমরা একটু বলেন। ওকে, আমরা ইকুইপোটেনশিয়াল পয়েন্ট জিনিসগুলো বুঝতে চাই, ঠিক আছে? খেয়াল করো তো, এইটাকে আমি সেন্টার ধরে একটা সার্টেন রেডিয়াস নিয়ে আমি যদি এখন একটা সার্কেল ড্র করি, এই সার্কেলের উপরের প্রত্যেকটা পয়েন্ট এই চার্জের থেকে ইকুয়াল ডিসটেন্সে আছে না? জি। তো আমার ইকুয়াল ডিসটেন্সে যদি থাকে, তার মানে আর এর ভ্যালু মনে করো সেম। এই যে এই পয়েন্টে যখন আমরা মেশার করব তখন আর এর যে ভ্যালু, আবার এই পয়েন্টে মেশার করলে আর এর সেম ভ্যালু বসাবো। আবার আমি এই চার্জটাকেও তো চেঞ্জ করতেছি না, তার মানে কিউ আর আর এর ভ্যালু আমরা কিন্তু চেঞ্জ করতেছি না।
তো কিউ আর আর এর ভ্যালু যদি চেঞ্জ না হয় তাইলে আমরা এই পয়েন্টে ভি এর যে ভ্যালু পাবো আবার এই পয়েন্টেও ঠিক সেম ভ্যালু পাবো, বিকজ চার্জ সেম, কিউ আমরা সেমই রাখছি, আবার এদিকে আর ডিস্টেন্স এদিকেও আর ডিস্টেন্স ইকুয়াল, তার মানে কিউ আর আর চেঞ্জ হচ্ছে না, আর মিডিয়াম তো আমরা চেঞ্জ করতেছি না, তাইলে এপসাইলন নট এটাও চেঞ্জ হবে না, তার মানে ভি এর ভ্যালুটা চেঞ্জ হবে না। এই চার্জের ভ্যালুটা কি চেঞ্জ করতে পারবো আমরা, নাকি এটা সেমই থাকবে এই একটা না না, জিনিসটার আমরা তো জন্য? যেটার চার্জ মানে যেটার ইলেকট্রিক ফিল্ড ওটাকে আমরা চেঞ্জ করতেছি না, এইটারই ইলেকট্রিক ফিল্ডের বিভিন্ন পয়েন্টে আমরা মেশার করার চেষ্টা করতেছি। আমরা জানি যে এই আরটা যখন চেঞ্জ হবে, এই আর এর ভ্যালুটা মানে ডিসটেন্স যখন চেঞ্জ হয়ে যায় তখন পোটেনশিয়াল চেঞ্জ হয়, আই এগ্রি। বাট কথা হচ্ছে যদি আমরা ডিসটেন্সটা চেঞ্জ না করে জাস্ট অন্যদিকে সেম ডিসটেন্স কভার করি, বিষয়টা হচ্ছে কি অনেকটা এরকম, মনে করো আমি আমার থেকে 5 মিটার দূরে একটা মনে করো ফোর্স অ্যাপ্লাই করতে পারি, অথবা মনে করো আমি ওখানে ওই পয়েন্টের একটা পোটেনশিয়াল আছে। তো 5 মিটার এটা তো আমি সামনের দিকে মেশার করলেও একটা 5 মিটার দূরে একটা পয়েন্ট পাবো, আবার রাইট সাইডে যদি মেশার করি সেখানেও 5 মিটার দূরে একটা পয়েন্ট পাবো, এবং যেহেতু এরা দোনোটাই 5 মিটার দূরে আমার থেকে, দোনোটার পোটেনশিয়ালই সেম, আবার চাইলে এদিকেও মেশার করতে পারি, এদিকেও মেশার করতে পারি, উপরের দিকেও 5 মিটার মেশার করতে পারি, নিচের দিকেও 5 মিটার মেশার করতে পারি। দ্যাট মিনস আমার চারপাশে একটা সার্কুলার অবজেক্টের মতো, মনে করো একটা ফুটবল, ঠিক আছে। আমরা এখন 2D থেকে 3D তে যাচ্ছি। 2D এর বিষয়টা কি আগে ক্লিয়ার, যে তোমরা এগ্রি করো যে এই সার্কেল যদি একটা ড্র করি, সার্কেলের উপরে প্রত্যেকটা হ্যাঁ। পয়েন্টে পোটেনশিয়াল ইকুয়াল হবে, এই জিনিসটা কি তোমরা এগ্রি করো আমার সাথে? জি। তারিক, লামিয়া, তারিক, মোরশেদ, সাইফুল, তোমরা জি কি সবাই স্যার। এগ্রি করো আমার সাথে? ওকে, তো তাইলে এটা জি। হচ্ছে 2D ডায়াগ্রাম, ঠিক আছে। এখন আমরা যখন একটা চার্জকে রাখবো, এই চার্জটা তো আশেপাশে শুধু একটা সার্কেল না, এটা দেখা যাচ্ছে কি জানো, এদিকে আর ডিস্টেন্স, এদিকে আর ডিস্টেন্স, এদিকে আর ডিস্টেন্স, মানে এটাকে সেন্টারে রেখে তুমি এটা চারপাশে একটা ফুটবলের মতো স্ফিয়ার চিন্তা করতে পারো, একটা স্ফেরিক্যাল অবজেক্ট চিন্তা করতে পারো, তাই না? চিন্তা করো একটা ফুটবল, এই ফুটবলটার ভিতরে যে সেন্টার পয়েন্ট, সেখানে তুমি যদি একটা চার্জ রাখো, তাইলে ওই সেন্টার থেকে ফুটবলের যে সারফেসটা, এই সারফেসের উপরের প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্সে আছে না, বিকজ ওইটা সেন্টার পয়েন্ট। কথাটা আমি আরেকবার বলি, জি। মনোযোগ দিয়ে আরেকবার একটু শোনো। একটা ফুটবল তুমি নিলা, এই ফুটবলটার ভিতরে ভিতরে যে ফাঁকা জায়গা আছে না, ওখানে মাঝখানে যে পয়েন্টটা একদম, সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট থেকে ফুটবলের যে সারফেসটা, যেটাকে তুমি ধরতে পারো বাইরে থেকে, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্ট ওই সেন্টার পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে না, বিকজ এটা একটা গোলাকার বস্তু, স্ফেরিক্যাল অবজেক্ট, সার্কুলার অবজেক্ট, ঠিক কিনা? তো জি। তাহলে ওই সেন্টার পয়েন্টে তুমি যদি একটা চার্জ রাখো, তাইলে এখন এই যে ফুটবলের যে সারফেসটা, এই সারফেসের উপরে প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল পোটেনশিয়াল হবে, ঠিক কিনা? কারণ ডিস্টেন্স সেম, ভিতরে চার্জটা রাখতেছি আমরা, চার্জটাকে চেঞ্জ করব না, এবং ওই পয়েন্ট থেকে যেহেতু সেন্টার পয়েন্টে রাখছি, সেন্টার থেকে সারফেসের ডিস্টেন্স, সব পয়েন্টের ডিস্টেন্স সেম, তার মানে আর এর ভ্যালু সেম সব সময়। তুমি সারফেসের উপরে যে কোনো পয়েন্টে যাও, আর এর ভ্যালু একই থাকতেছে, তার মানে সারফেসের উপরে যে কোনো পয়েন্টে তুমি যাও, ভি এর ভ্যালু সেমই পাবা তুমি সব জায়গায়, ঠিক কিনা? জি। তো জি এই যে স্যার। 3D অবজেক্টটা আমরা চিন্তা করলাম, যে ফুটবলটা চিন্তা করলাম, এই ফুটবলের যে সারফেস না, এই সারফেসটা প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল ইকুয়াল, তাইলে এই ফুটবলের সারফেসটাকে আমি কি ইকুই পোটেনশিয়াল সারফেস বলতে পারি? হ্যাঁ। বিষয়টা কি ক্লিয়ার তোমরা এখন? জি। জি। ইকুইপোটেনশিয়াল সারফেস, ইট ইজ আ 3D আইডিয়া, একটা স্ফেরিক্যাল অবজেক্ট, যেটা কিনা 2D দিয়ে আমরা শুরু করব, 2D দিয়ে বুঝে, কিন্তু পরে আমরা চিন্তা করব যে এটা তো আসলে জাস্ট একটা চার্জকে আমি যদি কোথাও রাখি, এটা তো জাস্ট এটা চারপাশে জাস্ট একটা সার্কুলার পাথেই যে এরকম একটু করবে তা না, এটা সামনের দিকেও দেখা যাবে এরকম একটা সার্কুলার পাথ হবে, আবার এভাবে অ্যাঙ্গেলও হবে। তো টোটালটাকে যদি চিন্তা করি একটা বলের মতো হয়, যে একটা স্ফেরিক্যাল অবজেক্ট আমরা চিন্তা করতে পারি, যে স্ফেরিক্যাল অবজেক্টের উপরে প্রত্যেকটা পয়েন্টে কি হবে, পোটেনশিয়াল ইকুয়াল হবে। আচ্ছা, এই পোটেনশিয়াল ইকুয়াল হলো ইকুইপোটেনশিয়াল সারফেস আমরা বুঝলাম। এইখান থেকে আরেকটা জিনিস আমরা এখানে বলে দিতে পারি, খেয়াল করো তো, আমরা জানি মনে করো সার্কে এই যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ডের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিতে, মনে করো বি থেকে আমরা এ তে নিয়ে গেছি, তাই না? তো আমরা এটাকে কি বলি, আমরা কি কাজ করছি, বি টু এ গেছি আমরা,
ঠিক আছে? তাইলে এখন খেয়াল করো, এটা আমরা কি বলতে পারি, ভি এ মাইনাস ভিবি। আমরা গত ক্লাসে যেটা শিখছি যে ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল, এবং এটার এক্সপ্লেনেশনও তোমাদেরকে আমি দিছিলাম, মনে আছে? ওই যে এখান থেকে ফার্স্টে এখানে আনি। তো আচ্ছা, যাক, মনে থাকলে তো ভালো। এখন দেখি, আমাকে বলো, মনে করো এই যে এ আর বি, they are at the same distance r from the charge, মানে ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরের দুইটা পয়েন্ট। কি বললাম? ওই যে এ আর বি হচ্ছে ফুটবলের উপরের দুইটা পয়েন্ট। তো তাইলে এখানে কি হবে দেখি বলতো, এ পয়েন্টের যে পোটেনশিয়াল, বি পয়েন্টের পোটেনশিয়াল, আমরা জানি যেহেতু এটা ইকুইপোটেনশিয়াল সারফেস, তাহলে ভিএ ইকুয়াল টু ভিবি হবে না? তাহলে ভিবি এটা কত হয়? এখান থেকে আমরা ভিবিটাকে যদি লেফট হ্যান্ড সাইডে আনি, ভিএ মাইনাস ভিবি এটা ইকুয়াল টু কিন্তু 0 হয়। তো ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 0 মানে আমার ওয়ার্ক ডানটাও 0। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে মানে আমরা ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যদি কোনো চার্জকে সরাই, বেসিক্যালি আমরা আসলে কোনো কাজই করিনি। ঠিক আছে? অ্যাকর্ডিং টু দিস ওয়ান, আমাদের কাজ ইকুয়াল টু হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সই নাই, দুটোটা পয়েন্টের পোটেনশিয়াল সেম। তো কোনো পোটেনশিয়াল ডিফারেন্স না থাকলে তুমি কোনো কাজও করো না, তোমার ওয়ার্ক ডান 0। কি বলছো, বুঝতে পারছো? এটা বিষয়টা অনেকটা এরকম ইনিশিয়াল পয়েন্টের মতো। ঠিক আছে? তুমি মনে করো একটা বিল্ডিং থেকে 5 মিটার দূরে ছিলা, তো কিছুক্ষণ পরে আমি দেখলাম কি তুমি এখনো 5 মিটার দূরে আছো, তোমার কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, তো তুমি কোনো কাজ করো নাই। কিন্তু কেউ এটা দেখবে না যে আগে তুমি বিল্ডিং এর সামনে 5 মিটার ছিলা, এখন তুমি বিল্ডিং এর পিছনের দিকে 5 মিটার আছো, সেটা কেউ দেখবে না। সবাই দেখবে কি যে বিল্ডিং এর সাপেক্ষে তুমি কোনো কাজ করছো কিনা, কিন্তু দেখা যাবে বিল্ডিং এর সাপেক্ষে তুমি আসলে কোনো কাজ করো নাই। তো এইখানের ক্ষেত্রে জিনিসটা একটু অড লাগতে পারে তোমাদের কাছে, যে কি রে, আমি তো বডিটাকে মুভ করছি, তারপরেও কেন কাজ হবে না? বিষয়টা হচ্ছে তুমি এই চার্জের থেকে ডিসটেন্সটা চেঞ্জ করতে পারো নাই, তুমি আর এর ভ্যালু বাড়াইতেও পারো নাই, কমাইতেও পারো নাই। এই কারণেই আমরা বলবো তুমি কোনো কাজ করো নাই। এখন বিষয়টাকে একটু অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে? লজিকটাকে একটু লজিক্যাল মনে হচ্ছে? আমরা তখনই কাজ করছি বলবো যখন এই চার্জের থেকে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি যদি একটু দূরে নিয়ে যাই, এটা ডিসটেন্সটা বাড়লো, আমি কাজ করছি। আবার মনে করো যদি এটাকে কাছে নিয়ে আসি, তাইলেও আমি বলতে পারবো যে হ্যাঁ আমি কিছু কাজ করছি, ডিসটেন্স চেঞ্জ হয়েছে। কিন্তু তুমি এই পয়েন্ট থেকে যদি ওই পয়েন্টে নিয়ে আসো, দেখা গেল আগেও আর ডিসটেন্সে ছিল, এখনো আর ডিসটেন্সে আছে, তুমি কিন্তু তাইলে কোনো ডিসপ্লেসমেন্ট করছো বলে এটাকে আমরা মানতে পারবো না, এবং আমরা বলবো যে তুমি কোনো কাজ করো নাই, তোমার কৃত কাজ 0, মানে ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট ইজ 0। এখন বলো, জিনিসটা কি তোমাদের একসেপ্ট করতে কোনো সমস্যা আছে? না। ওকে, তো তাইলে আমরা নিজেদেরকে এটা এইভাবে এক্সপ্লেন করব। মানতে অনেকের কষ্ট হয়, কি আমি এটাকে এত সরাইলাম তারপরেও এটা কোনো কাজ করিনি। তো এখানে বিষয়টা এইভাবেই বলতে হবে যে আমি যতই এটাকে এই সার্কেলের উপরে ঘুরাই না কেন, যে কোনো পয়েন্টেই যদি আমি ডিসটেন্স মেজার করি, আমি এখনো আর ডিসটেন্সে আছি চার্জ থেকে। তুমি যে কোনো পয়েন্টেই দাঁড়াও, সেই পয়েন্টটা আর ডিসটেন্সে আছে। তো তোমাকে কি করতে হবে, হয় জাম্প মেরে এই যে উপরের এনার্জি লেভেলে যাইতে হবে, যেটা কিনা আমরা এই যে ইলেকট্রন, ওই যে কি বলে, তোমরা ইয়া পড়ো না, কি জানি কি ফিগার বলে এটাকে, ইলেকট্রন, আরে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন গুলো ঘুরে, ওই ফিগার গুলোর নাম কি, ভুলে তো গেলাম। অরবিট। হ্যাঁ হ্যাঁ, অরবিট গুলা। ওই যে ওই অরবিটে একটা ইলেকট্রন জাম্প মেরে উপরের অরবিটে চলে যায় না? তো বিষয়টা আসলে অনেকটা এরকম। তুমি যদি এই চার্জটাকে এইটা থেকে পরবর্তী কোনো একটা লেভেলে নিয়ে যেতে পারো, তাহলে তুমি বলতে পারবে তুমি কোনো কাজ করছো। একই অরবিটের মধ্যে যদি ঘুরতে থাকো, তুমি কখনো বলতে পারবে না তুমি কোনো কাজ করছো। বিষয়টাকে জাস্ট আমি একটা মিলানোর চেষ্টা করলাম আর কি, তোমাদের একটা জানা আইডিয়ার সাথে আমি মিলানোর চেষ্টা করলাম। তো বলো, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না। ওকে, তো তাইলে আমরা দেখলাম যে এই যে লাইনটা আমরা এখানে ড্র করছি, এই লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল ইকুয়াল, এই কারণে প্রত্যেকটা পয়েন্টকে আমরা ইকুই পোটেনশিয়াল পয়েন্ট বলি। কিন্তু আলটিমেটলি এটা তো একটা লাইন না, সবগুলা পয়েন্ট মিলে একটা লাইন হয় না? তো এই লাইনটাকে আমরা বলবো ইকুই পোটেনশিয়াল লাইন। ইকুই পোটেনশিয়াল
লাইন, এই লাইনের উপরে এই যে সার্কুলার যে লাইনটা, এই লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, তো তাইলে এটা ইকুইপোটেনশিয়াল লাইন। এবং এইটাকে, এই সার্কেলটাকে আমি যদি এখন একটা 3D শেপে চিন্তা করি, একটা গোলাকার বস্তু, একটা সার্কুলার অবজেক্ট, একটা স্ফেরিক্যাল অবজেক্ট যেটাকে আমরা বলি আর কি ফুটবলের মতো, তাহলে ওই অবজেক্টের সারফেসের উপরে প্রত্যেকটা পয়েন্টে আমার পোটেনশিয়াল সেম হবে, বিকজ ওই সারফেসের উপরের প্রত্যেকটা পয়েন্ট সেন্টার থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। জিনিসগুলো আমার মন চাই যে আসলে একটু অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? অনেক ভিডিও আসলে এরকম কি বলে, একটা প্রজেক্টর আসলে সেট করার চিন্তা ভাবনা করতেছি। বাসায় যদি একটা প্রজেক্ট সেট করতে পারি তাহলে ভিডিও লাগিয়ে দিব, তোমরা এখানে দেখবা যে একটা ফুটবল, এটাকে আমি দুই ভাগ করে ফেললাম, দেন মাঝখানে সেন্টার পয়েন্টটা থেকে রেডিয়াস যে ইকুয়াল, এটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করে বুঝাইতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। যাই হোক, ওকে, তো একটু দোয়া করবা যদি এটা ভালো হয়, এটা দিয়ে ভালো কিছু যদি করতে পারি তাহলে আল্লাহ যেন এটা ইজি করে দেয় ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাইলে এখানে আমরা কি বললাম, এখান থেকে মেইন যে জিনিসটা আমরা শিখবো, অ্যালং ইকুইপোটেনশিয়াল সারফেস দ্য ওয়ার্ক ডান ইজ জিরো। তুমি ওই ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাও, বা যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে নিয়ে যাও, কিন্তু ওই সারফেসের উপরেই আছো তুমি, তাহলে তুমি কখনোই বলতে পারবে না তুমি কোনো কাজ করছো, তোমার ওয়ার্ক ডান জিরো হবে। এই জিনিসটাতে যদি কারো কোনো সমস্যা না থাকে, দেন উই ক্যান মুভ টু দ্য নেক্সট টপিক। ক্যান উই মুভ টু দ্য নেক্সট টপিক? জি স্যার। ওকে, so now we will try to establish a relationship between the electric intensity and the electric potential. Electric intensity যে E, একটু আগে লিখছিলাম না এখানে, E is equal to F by Q. So E and V, between them we are trying to establish a relationship. Let us see how the relationship looks like. So we know that potential is equal to work done, right? And the work done is equal to force into displacement, and then again force is equal to QE. F equal to QE, right? We already know this. Now if we are considering for 1 coulomb charge, oh sorry, D লিখতে ভুলে গেছি, F এর বদলে QE লিখছি, but D টা লিখতে ভুলে গেছিলাম। So for 1 coulomb charge, let us say we are considering for unit positive charge, then V will be equal to Q এর value আমরা 1 বসাবো, then it will be ED. Basically this is the relationship between electric potential and electric intensity. Okay, তো এখানে ডিটা কি সেটা একটু বুঝতে হবে। ডিটা হচ্ছে একটা চার্জকে আমরা যতটুকু ডিস্টেন্স সরাবো, মনে করো এই ডি ডিস্টেন্স আমরা এটাকে মুভ করছি, তো তাইলে আমরা এখন এটাকে বলতে পারবো ভি ইকুয়াল টু ইডি। তবে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস একটু কনসিডার করে নিতে হবে, সেই জিনিসটা হচ্ছে কি, তোমাদের মনে আছে তোমাদেরকে একটা ম্যাথ করাইছিলাম যেখানে আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখছিলাম, অনেকেরই মনে পড়ে যাওয়ার কথা অলরেডি। তারপর এখানে ইলেকট্রিক লাইন অফ ফোর্স ছিল মাঝখানে, দেন মাঝখানে একটা বলকে আমরা রাখছিলাম, যে বলটা নিচে পড়ে যাচ্ছিল না, আমরা মাঝখানে একটা বলকে রাখছিলাম যে বলটা ওই যে ওয়েট আর এই যে এটার দ্বারা যে উপর থেকে অ্যাট্রাকশন ফোর্স পাচ্ছে আর নিচের থেকে সে কি রিপালশন ফোর্স পাচ্ছে। তো এই রিপালশন ফোর্স এবং নিচের দিকের যে ওয়েট, এটা দুটোটা একটা ব্যালেন্স করে মাঝখানে একটা বল আটকে ছিল, মনে নাই? এরকম একটা প্রবলেম করেছি, কেউ বলতেছো না? হ্যাং করেছিল বলটা। তো ওইখানে আমরা কি কনসিডার করছিলাম, আমরা জানি যে একটা ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টে যে ইলেকট্রিক পটেনশিয়াল ডেফিনেটলি আরেকটা পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল কি হবে, ডিফারেন্ট হবে। তো একটা ইলেকট্রিক ফিল্ডে এটা মানে হোমোজেনিয়াস ইলেকট্রিক ইন্টেন্সিটি না, হোমোজেনিয়াস মানে কি সব জায়গায় ইকুয়াল হইতে হবে, কিন্তু এখানে আমরা জানি এটা ইকুয়াল না। তো যদি আমরা একটা হোমোজেনিয়াস ইলেকট্রিক ইন্টেন্সিটি ওয়ালা ইলেকট্রিক ফিল্ড আমরা কল্পনা করতে চাই, তাইলে আমরা এরকম একটা সিস্টেম ইমাজিন করি, ঠিক আছে? যে সিস্টেমে কি প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি সেম, প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি সেম, সেটার জন্য আমরা এভাবে কনসিডার করব। এখন এরকম সারফেসের জন্য আসলে এরকম ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা এই জিনিসটা চিন্তা করব যে একটা পয়েন্ট মনে করো এখানে এ,
আরেকটা পয়েন্ট এখানে মনে করো বি। তো এ থেকে আমরা বি তে কোনো একটা চার্জকে নিয়ে গেলাম, তো এ থেকে বি এর যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তো এই ধরনের ফিল্ডের ক্ষেত্রে আমরা এই যে দেখো, যদি ভি জানি ডি জানি তাইলে ই ক্যালকুলেট করতে পারবো। এখন তোমরা অনেকেই হয়তো এই কোশ্চেনটা, আমি জানি না তোমরা করতে কিনা, এখান থেকে আমরা দেখছিলাম যে মানে যদি এটা একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, মানে পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড হয় যেখানে ইলেকট্রিক ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, তাইলে কিন্তু আমরা এখানে একটা কমন ই বের করতে পারবো না, বিকজ এই যে ইটা লিখবো এটা কোন পয়েন্টেরই, ঠিক আছে, কারণ এক এক পয়েন্টে এক একটা। তো এই কারণে এখানে কমন একটা ই যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে এরকম একটা ফিল্ড চিন্তা করতে হবে যেখানে প্রত্যেকটা পয়েন্টে ই এর ভ্যালু সেম, তো সেই একটা ই এর ভ্যালু আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার যে এই সিস্টেমটা আমরা কেন ইমাজিন করি? জি, মানে একটা কনসিডার করার জন্য আমরা এই সিস্টেমে করব। রাইট, একটা ইলেকট্রিক ফিল্ড আমরা চিন্তা করছি যেখানে সব পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু সেম, মানে একটাই ভ্যালু সব জায়গায় সেটাই। তো তাইলে আমরা ওই একটা ভ্যালু খুব ইজিলি আসলে এখান থেকে বের করে ফেলতে পারবো। তো তাইলে ই যদি ইকুয়াল টু আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই তাহলে সেটা হবে ই ইকুয়াল টু ভি বাই ডি। ওকে, তো আসো এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। রিলেশনশিপ তো অনেক দেখলাম, এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, এগুলা রিলেটেড। কোনো কিছু যদি ইলজিক্যাল মনে হয় তাহলে প্লিজ আমাকে একটু বলবা যে এটা আসলে কি, এটা কেমনে কেন মানতে পারতেছি না, ঠিক আছে? কোনো না কোনো কিছুর সামহাউ কোনো না কোনো একটা লজিক থাকবে যেটা আসলে এই কারণে এইভাবে মানা যায়। যেমন আমি নিজে যখন আসলে জিনিসটা স্টাডি করতেছিলাম, ইকুইপোটেনশিয়াল সারফেসের জন্য ওয়ার্ক ডান 0, তখন আমার কাছে বারবারই মনের মধ্যে কোশ্চেনটা আসতেছিল, আমি তো এখানে অবজেক্টটাকে মুভ করতেছি, তাহলে কেন 0 হবে? তো তখন আসলে চিন্তা করতে করতে আসলে একটা সময় এই জিনিসগুলো ক্লিয়ার হয়। কেউ যদি নিজে নিজে স্টাডি করে এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হইতে থাকে, ঠিক আছে? যেমন আমার কাছে এখন ক্লিয়ার হয়েছে যে আমি এই সার্কেলের উপরে যতই ঘুরাই না কেন আমি তো চার্জের থেকে ডিসটেন্স চেঞ্জ করি নাই, তো চার্জের থেকে ডিসটেন্স যদি চেঞ্জ না করি তো তাইলে আর কি লাভ হইলো, আমি তো আগের মতোই রয়ে গেলাম না। জিনিসটা যেভাবে আমি বুঝি যে মানে একটা বিল্ডিং থেকে 5 মিটার দূরে আছি, তো সেটা সামনে 5 মিটার থেকে পিছনে 5 মিটার থাকে, আলটিমেটলি ঘটনা সেম, আই এম নট গোয়িং এনিওয়্যার, ঠিক আছে? তো কোথাও যদি আমার যাইতে হয় তাহলে অবশ্যই বিল্ডিং থেকে আমার ডিসটেন্স চেঞ্জ হইতে হবে, ঠিক আছে? নাইলে হবে কি, আমি ওই যে বিল্ডিং কে সেন্টারে রেখে ওই 5 মিটার রেডিয়াস ধরে যদি ঘুরতেই থাকি, আমি কোথাও যাচ্ছি না, তো কোথাও না গেলে আমি কোনো কাজ করিনি। এটা আমার কাছে এক্সপ্লেনেশনটা এরকম মনে হয়েছে, দেখো তোমরা যদি এভাবে বুঝতে পারো। আচ্ছা, এবার দেখো 10 নিউটন পার কুলম্ব এরকম ইলেকট্রিক ইন্টেন্সিটি ওয়ালা একটা ইলেকট্রিক ফিল্ড আমরা চিন্তা করব, তাইলে ই এর ভ্যালুটা আমরা জানি 10 নিউটন পার কুলম্ব। এরকম একটা ইলেকট্রিক ফিল্ডে যে কোনো একটা চার্জকে আমি যদি 6 মিটার দূরে সরাই, কতটুকু দূরে সরাবো? 6 মিটার। মনে করো একটা পয়েন্ট এ তে ছিল, আমি এখন বি তে নিয়ে গেছি এবং এদের মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে 6 মিটার। এখন আমাকে বললো কি, ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস 2 পয়েন্ট। সেটা মানে ভি ইকুয়াল টু, এটা আসলে ভি আমি কোথা থেকে কোথায় নিছি সেটার উপরে ডিপেন্ড করে। মনে করো এ থেকে যদি বি তে নেই তাহলে এটা হবে ভিবি মাইনাস ভি এ। তো সেটাই আমরা ভি দিয়ে এক্সপ্রেস করছি, যে ডিফারেন্সটা হচ্ছে ভি, পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা আমাকে ক্যালকুলেট করতে বলছে ভি ইজ ইকুয়াল টু হোয়াট, যে দুইটা পয়েন্টের মধ্যে আমরা আনা নেওয়া করতেছি সেই দুইটা পয়েন্টের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে বলছে। সো হাউ ক্যান উই ক্যালকুলেট দিস ওয়ান? এখানে ভি ইকুয়াল টু ই দিয়ে এটা দিয়ে তো হয়ে যাবে, ইডি রাইট, ভ্যালু আমরা দিয়ে। এখানে ভি ইকুয়াল টু ইডি, এটা যদি দিই, এই যে এমসিকিউর মধ্যে আসলে এরকম আসতে পারে 10 ইন্টু 6, এটা হবে কি নিউটন। এটা যদিও মানে আমরা এখানে ভোল্টেজ যেহেতু, তাইলে ডাইরেক্ট ভোল্টেজ লিখে দিতে পারি, নাইলে আসলে এখান থেকেও আসলে আমরা বের করতে পারি, দরকার নেই, এটা ডাইরেক্ট ভোল্টেজ লিখে দিই, তাহলে এটা কত হবে 60 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, ইয়েস, আচ্ছা, তো ক্লাস শেষ করার আগে আমি তোমাদের আরেকটা প্রবলেম একটু বোর্ডের মধ্যে লিখে দিব, তোমরা একটু বাসায় এটা সলভ করার ট্রাই করবা, ঠিক আছে? ওকে। So this is our question, okay? Let me explain it a little bit. A droplet of oil
তেলের ফোঁটা of mass, the mass m is given, holds plus q amount of charge, and in the droplet it is not, the droplet is not neutral, it is charged, and with plus q amount of charge is there in the droplet. The droplet is static between two parallel plates. Two parallel plates, between them the droplet is static, neither falling down nor going up, it is static. Acha. And between two parallel plates kept 50 meter apart. Parallel plate, they are kept 50 meter apart. The distance is not the distance between the droplet and the plate. No, the droplet is between two plates, and those two plates are 50 meter apart from each other. বুঝতেছো এই যে এখান থেকে শুরু করে উপরের প্লেট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 50 millimeter, sorry, 50 millimeter. The potential difference of the plate is 500 volt. That means definitely ওই যে পজিটিভ আর নেগেটিভ চার্জে চার্জ থাকবে, so there will be potential difference, and the potential difference, that is V, is equal to 500 volt. Find the value of charge Q. You have to find the value of charge Q. So this is your homework. Try to do your best. Inshallah, we will discuss about the solution of it in the following class. Is that clear? জি Okay. See you in the next class, স্যার inshallah. একটা বলো। কোশ্চেন আমি একটু হুম। শুনি নাই অ্যাকচুয়ালি, ডিটা কিসের ডিসটেন্স হবে? ডিস্টেন্স এই যে ED মনে কর, সরি কোথায়, এই যে ইকুয়েশনে ডিটা নাকি ED এখানে? V is equal to ED না? ও আচ্ছা, V is ওইটা equal হচ্ছে, to ED ছিল একটা ইকুয়েশনে। হ্যাঁ, একটা চার্জকে তুমি মনে করো কতটুকু ডিস্টেন্স সরাইছো, আগে এখানে ছিল এখন ওখানে নিয়ে গেছো, তো কতটুকু ডিস্টেন্স তুমি এটাকে সরাইছো সেটাই হচ্ছে ডি। আর দুইটা পোটেনশিয়ালের মাঝখানে ডিটা কতটুকু ধরবো? মানে এই যে এই এই যে কেসে এখানে এখানে আচ্ছা, এটা এটা তো তাহলে আর দুই বলেই সাইডে দিলাম, দুইটা ট্রাই করো। না ওইটা না, মানে ওই যে দুই সাইডে দুইটা বার থাকে না, প্লাস আর হ্যাঁ মাইনাসের হ্যাঁ, মাঝখানে একটা জিনিস থাকে, তখন ডি কিভাবে ধরবো? তখন ডিটাও আসলে এটাই ধরা যায়। এখানে ও যে দুইটা পয়েন্টের মাঝখানে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা এখানে যে ভি ইকুয়াল টু ইডি, এটা যে আমরা অ্যাপ্লাই করি না, এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। দুইটা পয়েন্টের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স, কোন দুইটা পয়েন্ট? যে দুইটা পয়েন্ট একটা একটা থেকে ডি দূরে আছে। তো তাইলে এখানে ভি যদি তুমি ইউজ করো, তাইলে ডিটা হবে কি, ওদের মাঝখানের ডিস্টেন্সটা, যে দুইটা পয়েন্টে, যে মনে করো এটা ভি এ আর এটা ভি বি, তো এদের মাঝখানের পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভি। ঠিক আছে, তো এই দুইটার মাঝখানের ডিস্টেন্স হচ্ছে ডি। তো ডিটা হচ্ছে যে দুইটা পয়েন্টকে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বের করতেছো ভি, সেই দুইটা পয়েন্টের মাঝখানের ডিস্টেন্স। বুঝতে পারলা? হুম তো এখানে যেহেতু এই দুইটা প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স দেয়া আছে, তো তাইলে এই দুইটা প্লেটের মাঝখানে ডিফারেন্সটাকে তুমি ডি ধরতে পারো, কারণ এই যে ভিটা যে 500 ভোল্ট দেয়া আছে না, সেটা তো এই দুইটা প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স, তো এই দুইটা প্লেটের মাঝখানের যে ডিসটেন্স সেটাই তো ডি। এখানে আমার একটা প্লেট, এখানে আরেকটা প্লেট। জি 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 ওকে, less than 1 minute, anytime the meeting will be over. Okay, see you in the next class, inshallah.